যে আমাদের দেশে অনেক সময় জাহাজ জট থাকে। এখন বাংলাদেশ থেকে আমরা একটি কন্টেনার যদি এখান থেকে আমরা পাঠাই, ধরুন সিঙ্গাপুরে গেল, ওখান থেকে ইউরোপে গেল, কলম্বো গেল, ইউরোপে গেল। আমরা সাধারণত এখান থেকে সিঙ্গাপুর বা কলম্বো, দুবাই এবং হংকং, এই শহরগুলোকে বা এই বন্দরগুলোকে আমরা ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করি। কিন্তু বাংলাদেশের সঙ্গে জাহাজের যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিতে ওখানেও দেখা যাচ্ছে যে স্পেস সংকট, অর্থাৎ আমরা নির্দিষ্ট সময় পণ্য পরিবহন করতে পারি না। অর্থাৎ এখান থেকে দুবাইতে পাঠানো যায় না, আবার সেখান থেকে রিশিপমেন্ট করে আমরা জাহাজে করে ইউরোপ এবং আমেরিকাতে বা অন্য কোনো দেশে পাঠানোর ক্ষেত্রে আমরা বায়ারের যে শিডিউল, সেই শিডিউলটা মেনটেন করতে পারছিলাম না অনেক দিন ধরে। বিশাল সমস্যা। এটা হলো সিএর ক্ষেত্রে। আর যদি আমরা এয়ারের ক্ষেত্রে ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা আরও প্রবল। অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে কোনো শিপমেন্ট যদি হংকংয়ে পাঠাই, দুবাইতে পাঠাই, সিঙ্গাপুরে পাঠাই এবং সেখান থেকে যদি আমরা আবার রিশিপমেন্ট করতে হয়, ট্রান্সশিপমেন্ট করতে হয়, ওটা প্রথমত অনেক সময় স্পেস পাওয়া যায় না। এই বন্দরগুলো খুবই যাকে বলা হয় ব্যস্ত বন্দর। তো সেখানে বিমানে জায়গা পাওয়া যায় না, ভাড়া খুব বেশি হয়, ফলে আমাদের যারা এক্সপোর্টার তারা প্রায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু এই সমস্যাগুলো দূর হয়ে যায় যদি আমরা কলকাতার যে হলদিয়া বন্দর ব্যবহার করি জাহাজের ক্ষেত্রে, তারপরে নাভাশিবা বন্দর ব্যবহার করি মুম্বাইতে, তারপর গুজরাটের কিছু এলাকা রয়েছে সেখানে আমরা ব্যবহার করি। মানে এখান থেকে জাহাজে করে সেখানে যাওয়া এবং সেখান থেকে আবার সমুদ্রে ইউরোপ আমেরিকাতে পাঠানো ফ্রিকোয়েন্সি অনেক ভালো। আর এয়ারের ক্ষেত্রে এটা আরও চিপ। মানে ভারতের যে কোনো বিমানবন্দর থেকে ইউরোপ এবং আমেরিকাতে মাল পাঠানো, সিঙ্গাপুর থেকে মাল পাঠানোর অর্ধেকের চেয়ে খরচ কম। এই সুযোগটা ভারত আমাদেরকে দিয়েছিল। এবং আপনারা জানেন যে বছরের কয়েকটা সময় পিক সিজন যায়, অর্থাৎ শীতকালে যেটাকে সামার বলা হয়, মানে উইন্টার সিজন বলা হয়, আর সামার। তো এই উইন্টার সিজন এবং সামার সিজনের একদম শেষ পর্যায়ে এসে বা শুরুতে এসে এক্সপোর্ট করার জন্য প্রচুর চাপ পড়ে ইউরোপ এবং আমেরিকাতে। তখন আমাদের জাহাজ কোম্পানিগুলো, এয়ারলাইন্স কোম্পানিগুলো পাগল হয়ে যায়, এক্সপোর্টাররা পাগল হয়ে যায়। ঠিক ওই সময়টাতে ভারতের এই বন্দরগুলো ব্যবহার করে ইউরোপ আমেরিকাতে যে এক্সপোর্ট করা, এটা অনেকটা বসন্তের বাতাসের মতো, যে সুযোগটা ভারত দিয়েছিল শেখ হাসিনার জামানাতে। এখন সেটা তারা উইথড্র করে নিয়ে গেল। উইথড্র করে নিয়ে যাওয়ার ফলে বুঝতে পারছেন যে আমাদের এক্সপোর্ট এমনিতেই সমস্যার মধ্যে আছে, বায়াররা সমস্যার মধ্যে আছে, তার উপর আবার যদি নতুন করে সেই ট্রান্সশিপমেন্টটা বন্ধ হওয়ার কারণে আমাদেরকে বিকল্প কলম্বোকে ব্যবহার করতে হয়, বিকল্প দুবাইকে ব্যবহার করতে হয়, সি